দীর্ঘ প্রতীক্ষার পর ড্রাগন গাছে ফুল আসার সময় হয়ে গেছে। তাই বন্ধুরা, আবার আমরা নতুন নতুন কুঁড়ি দেখতে পাচ্ছি এবং যাতে ফুল আসে তার ব্যবস্থা করার চেষ্টা করছি। এই মুহূর্তে বন্ধুরা, যাদের গাছ পুরানো হয়ে গেছে তারা ফুল পাবেন। এই সময় আর নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না। এই সময় কিছু কিছু যারা নভেম্বরে এবং ফেব্রুয়ারিতে ভারী খাবার দিয়ে রেখেছেন তাদের তো আর কোনো চিন্তাই নেই। আর যারা দেননি তারা এই মুহূর্তে একটু পটাশিয়ামযুক্ত খাবার দেবেন। বিশেষ করে যদি লাল পটাশ হয় তাহলে গুঁড়াতে অল্প করে দেবেন, আর তার সঙ্গে লিটারে 1 গ্রাম বোরন এবং 1 জিঙ্ক গুঁড়াতে দিতে পারেন, আর স্প্রেও করতে পারেন। বন্ধুরা, এই সময়ে অনেকেই খাবারের জন্য অনেকেই চিন্তা করছেন কি খাবার দেবো। এই সময় বেশি খাবার কিছু দেবেন না, বিশেষ করে নাইট্রোজেন খাবার তো নয়ই, যে গাছে ফুল আসবে। তবে বন্ধুরা, যে গাছগুলো ছোট গাছ আছে, দেখেন বন্ধুরা, যেমন আমার এইগুলো ছোট গাছ, এই গাছগুলোতে আমাদেরকে নাইট্রোজেনযুক্ত খাবার দিতেই হবে। মাঝে মধ্যে খোল পচার জল আর অন্যান্য কিছু ফসফেট দেবো, যাতে আমাদের এই ডালগুলো বড় হয়। কিন্তু যে গাছগুলো ম্যাচুরিটি এসে গেছে, যেমন দেখুন বন্ধুরা, এই ডালগুলো, এগুলো আমার পুরানো ডাল, এগুলোতে ফুল আসবে। সুতরাং এই গাছগুলোতে আমরা আর কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দেবো না, শুধু অল্প কিছু পটাশিয়াম জাতীয় খাবার দিতে পারি। আর এই সময় যে সমস্ত কুশি বের হচ্ছে সেই কুশিগুলো রাখবেন না, তাহলে সেই গাছের ফল ছোট হবে এবং আসতে দেরি হবে। যেমন দেখুন, আমার এই ডালগুলোতে ফল হবে, এগুলো ম্যাচুরিটি হয়ে গেছে, তবু আবার এইখান থেকে দেখুন, এইখান থেকে আবার একটা ডাল বেরোচ্ছে। আমি এই ডালটাকে কেটে দেব। এই রকম ডাল বেরোর হলে সেগুলোকে কেটে দেবেন, সেগুলো রাখবেন না। সেগুলো রাখলে গাছে ফল আসতে দেরি হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষে বলি, আমার চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্টকে ফেসবুক বন্ধুরা ফলো করবেন ও ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করবেন।